আমরা যারা আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন বিষয়ের উপর আগ্রহী, আমাদের কাছে আ পৃথিবীর মানচিত্র একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেখানে সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আপনারা হয়তো অনেকেই খেয়াল করে থাকবেন। সম্প্রতি মেক্সিকো উপসাগরের নাম গুগল ম্যাপসে বা অ্যাপল ম্যাপসে আ গালফ অফ আমেরিকা অথবা গালফ অফ মেক্সিকো ২ টা নামই দেখাচ্ছে। আগে এটা শুধু গালফ অফ মেক্সিকো বা মেক্সিকো উপসাগর হিসেবে দেখাতো। তো আমরা সবাই জানি যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম বদলে গালফ অফ আমেরিকা, হোয়াট এ বিউটিফুল নেম, এটা করার ইচ্ছা পোষণ করেছেন। তো উনার এই ইচ্ছার প্রতিফলন হিসেবেই সম্প্রতি গুগল ম্যাপস যে কাজটা করেছে, তারা ৩ রকমের পরিবর্তন এনেছে। এখানে মেক্সিকো থেকে যারা সার্চ দিবে গুগল ম্যাপসে, তারা দেখতে পাবে মেক্সিকো উপসাগর। আমেরিকা থেকে যারা সার্চ দিবে, তারা দেখতে পাবে গালফ অফ আমেরিকা। আর পৃথিবীর অন্যান্য জায়গা থেকে যারা সার্চ দিবে, তারা দেখতে পাবে গালফ অফ মেক্সিকো এবং ব্র্যাকেটে গালফ অফ আমেরিকা। তো এটা একটা সুন্দর সমাধান হতেই পারে, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। প্রশ্ন হলো, এতদিন ধরে, যুগ যুগ ধরে, শত শত বছর ধরে চলে আসা একটা নাম, আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ, স্বীকৃত একটা নাম, একটা দেশের প্রেসিডেন্ট চাইলো আর গুগল ম্যাপস, অ্যাপল ম্যাপস এটা পরিবর্তন করে দিল। বিষয়টা কি এতই সহজ? এই নামগুলো কি চাইলেই পরিবর্তন করা যায়? আসলে আমরা জানি যে একটা স্থানের নাম, ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ কোনো স্থান বা ভৌগোলিক কোনো স্থানের নাম পরিবর্তন করতে গেলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনেক প্রতিষ্ঠান আছে, তাদের স্বীকৃতির দরকার হয়। তো একটা দেশ বা একটা দেশের প্রেসিডেন্ট ইচ্ছা পোষণ করলো, তাতেই এভাবে নাম পরিবর্তন হয়ে গেল। এটা গুগল ম্যাপসের একটা নৈতিকতার জায়গা থেকে একটা প্রশ্ন থেকেই যায় আমার মনে হয়। আসলে বিষয়টা হয়তো খুব বেশি বড়ও না, কিন্তু এভাবে ভাবলে একদম ছেড়ে দেওয়ার মতো বিষয়ও হয়তো না। আসলে এত সহজেই কি একটা দেশের বা একটা স্থানের নাম, যেটা যুগ যুগ ধরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেটা কি পরিবর্তন করে ফেলা সম্ভব? হয়তো বলবেন যে এটা তো গুগল ম্যাপসে পরিবর্তন হয়েছে, অন্য কিছু তো হয়নি। কিন্তু গুগল ম্যাপস তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেখানে পরিবর্তন হওয়াটাও তো একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। তো সেটার জন্য কি আন্তর্জাতিক কোনো রুলস, রেগুলেশন, ক্রাইটেরিয়া কিছুই থাকবে না? শুধু একটা দেশ অথবা একটা দেশের প্রেসিডেন্টের ইচ্ছা হলো আর তাতেই কি এটা পরিবর্তন করে ফেলা সম্ভব?